আসসালামু আলাইকুম। তো আপনারা কিভাবে ইউটিউব থেকে অডিও ডাউনলোড করে কিভাবে আপনারা ইউটিউবে এমনকি ফেসবুকে ব্যবহার করবেন, এটার মূলত কৌশলটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো অনেকের মনে প্রশ্ন, যারা ফেসবুকে অনেকে কাজ করে রিলস ভিডিও কিংবা রং ভিডিও, তারা কিন্তু মিউজিক দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো আপলোড করে। তো এইগুলো দেখতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আসলে আমাদের মূলত আমি যদি এখনকার দেখা, এখানে দেখুন কিছু রিলস ভিডিও দেখতে পারতেছেন। তো এখানে যারা রিলস ভিডিওগুলো করে মূলত কিন্তু তারা কিন্তু খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়। তো আমি অবশ্যই আপনাদেরকে তো এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বাজিয়ে দেখাচ্ছি না, কারণ আমার ভিডিওতে কপিরাইট দিতে পারে। তো আপনারা এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা ডাউনলোড করবেন ইউটিউব থেকে, কোন নিয়মে ডাউনলোড করবেন, এমনকি ভিডিও ডাউনলোড করার সময় কি কি ব্যবহার করতে হবে, কি কি দিতে হবে, সেই বিস্তারিত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রপারলিভাবে সুন্দরভাবে প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে গান ডাউনলোড করে আপনারা আপনাদের ফেসবুক ভিডিওতে এমনকি ইউটিউব ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করবেন। তো এটার যে নিয়মটা সেটা আমি সঠিকভাবে দেখাই দেবো। তো প্রথমেই আমি আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাই। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি আমি আশা করি সুন্দরভাবে দেখবেন, কারণ এরকমভাবে হয়তো আপনাদেরকে কেউ দেখাবে না। আমি 100% শিওর আপনারা যদি এভাবে ভিডিও ডাউনলোড করে অডিওটাকে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এখানে আমি এক্সাম্পল একটি অডিও নিব। আমি অডিওটিকে এখানে দিলাম সানাম। তো সানাম তেরি কেসে শোন, এটা দেখুন আমি এটা এখানে চার্জ করে দিলাম। তো আপনারা মূলত যেভাবে অডিওটাকে ব্যবহার করবেন ভিউয়ার্স, সুন্দরভাবে কিন্তু ভিডিওটি আপনারা লক্ষ্য করবেন। তো দেখুন, আমি যখন এই টাইটেলটি দেখলাম এখানে সানাম তেরি কাসম শোন, তো এটাকে আমি কপিরাইট ফ্রি এটাকে ডাউনলোড করব। তো এটার জন্য আপনার প্রথমে চলে যাবেন ইউটিউবে, যখন এখানে সার্চ করবেন দেখবেন অসংখ্য ভিডিও চলে আসবে। তো ভিডিও চলে আসলে কিন্তু আপনারা এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করবেন না, আগে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার। তো এখানে ফিল্টারে একটি ক্লিক করবেন। তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, আমি যদি এখানটা একটু নিচের দিকে যাই, এখানে আপনারা একটা লক্ষ্য করুন ক্রিয়েটিভ কমন্স, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্রিয়েটিভ কমন্স এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসছে। তো তারপরও এখানে কিন্তু যে ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে কোন ভিডিওটা আপনারা রিলেটিভ দিলে হবে। ঠিক আছে, তো এখনকার আমি দেখবো কোন ভিডিওটা, এটার ওনারটাকে, ঠিক আছে, এই ভিডিওর ওনারকে এটা কিন্তু খুঁজে বের করতে হবে ভিউয়ার্স। এটা যদি আপনি খুঁজে বের না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসবে। ঠিক আছে, তো এখানে অনেক ভিডিও আছে, তো ভিডিও থাকলে তো আর হবে না, আমি কিন্তু যে ভিডিওটা ভালো সেটা আমার নিতে হবে। তো এখানে দেখুন শর্ট ভিডিও, এখানে যদি আমি এটাকে ক্লিক করি, এটা শর্ট ভিডিওটা নেওয়া যাবে না। তো এখনকার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটাকে আমার একটু খুঁজে বের করতে হবে। প্লিজ আমাকে একটু সময় দিবেন আপনারা, মানে প্রপারলিভাবে যেন আমি আপনাদেরকে দেখাতে পারি আপনারা কিভাবে মূলত আপনারা যে অডিওটা ব্যবহার করবেন। তো অনেকে জানেন অডিওটি ব্যবহার করার সময় তাদেরকে কিন্তু ক্রেডিট দিতে হয়। তো ক্রেডিটটা কীভাবে দেবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা দিব, এমনকি এডিট কীভাবে করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে প্রসেসটি দেখাবো। তো এখন আমি ভিডিওটাকে, এটার ওনার আমি কসম এখানে আমি চার্জ করলাম, এটা সন, এখানে যে সন, এই সনে আমি ক্লিক করে দিলাম। তো সনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এই যে ইরুসনা মিউজিক, এখানে কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, তো এখনকে আমি কি করব, দেখুন এই ভিডিওটাকে আমি ক্লিক করব। তো এই ভিডিওটাকে আমি ক্লিক করে দিলাম। তো দেখুন এটাকে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা যেভাবে ভিডিওটাকে ডাউনলোড করে এমনকি অডিওটাকে ডাউনলোড করবেন কীভাবে, তো এখানে দেখুন সে মোর, এখানে যে মোর অপশনে একটি ক্লিক করে দিবেন। তো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আসলে ক্রেডিট কীভাবে দিতে হয় ভিউয়ার্স, আপনারা কিন্তু সেটা কিন্তু বুঝতে হবে। শুধু ভিডিওতে গেলে হবে না, আপনার আগে দেখতে হবে ওই অপশনগুলো কি আছে কিনা। তো এখানে যদি আমি যাই, দেখুন এখানে কিন্তু এটা কিন্তু ফ্রি ব্যবহার করার মতো কোনো, তারা কিন্তু আমার কোনো ডেসক্রিপশনে কিন্তু কোনো কিছু দেওয়া হয় নাই। হ্যাঁ, দেওয়া হয়নি, তাহলে আমি এটা কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে আমার এখন কি করতে হবে, এটাকে আমি আবার চার্জ করে দিলাম, চার্জ করে এখানে আবার ফিল্টারে চলে গেলাম, ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করলাম। তো কমন্সে ক্লিক করার পর উপরে একটা ভিডিও দেখতে পারতেছেন। হ্যাঁ, এই ভিডিওটাকে আমি এটাকে ক্লিক করে দিব। তো এটাকে ক্লিক করে দেওয়ার পর এখনকার আমি কি করব, আপনারা যে জিনিসটা দেখে মূলত আপনারা অডিওটাকে ডাউনলোড করবেন সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা সুন্দরভাবে লক্ষ্য করুন, এখানে দেখাচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন লাইসেন্স রিউজ অ্যালাউড। হ্যাঁ, আপনারা এই ভিডিওটাকে, এটার অডিওটাকে কিন্তু আপনারা সুন্দরভাবে
ব্যবহার করতে পারবেন। মূলত হচ্ছে এটা হচ্ছে একটা প্রসেস, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে দেখাচ্ছে লাইসেন্স, হ্যাঁ, এই যে এটাকে আপনার কি করতে হবে, এই যে জিনিসটাকে কিন্তু কপি করতে হবে, ঠিক আছে। তো এখনকে আমি কি করব, এই অডিওটাকে আমি ডাউনলোড করব। তো আপনি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি দিয়ে ডাউনলোড করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এখনকার আমি এটাকে স্কিপ করে দিলাম। তো এটা তো আমি ডাউনলোড করবো, তাই না? এটাকে ডাউনলোড করার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি। তো এখনকার আমি ব্যাগে চলে গেলাম, এখানে আমি অডিওটাকে ডাউনলোড করব, জাস্ট ভিডিওটাকে না, জাস্ট অডিওটাকে ডাউনলোড করব। তো ভিউয়ার্স এখানে দেখুন এটাকে আমি পেস্ট করে দিলাম। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, আমি এডিট সহ দেখিয়ে দিব আপনাদেরকে এই ভিডিওটাকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে এক্সটার্নাল অডিওটা আমি অডিওটা যেহেতু ডাউনলোড করব অডিও দিয়ে দিলাম। এখানে এমপি3 থাকবে, বাট ওকে। তো এখানে আমি এক্সট্রা করে দিলাম। তো দেখুন আমার অডিওটা কি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এই অডিওটা আমার ডাউনলোড হইতেছে। তো এখনকে আমি ডাউনলোড এটাকে করতেছি। তো আমার অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখনকে আমি এটাকে যে এডিট করব, এডিটটা কিভাবে করব সেটা তো একটু বোঝার বিষয়, তাই না? তো এখনকে আপনারা এটাকে এডিট করবেন কিভাবে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। তো এডিট করার জন্য এখনকে আমি আমার ফিল্মোরা অ্যাপসে চলে গেলাম। তো এটা হচ্ছে আমার ফিল্মোরা, আমি যেটা দিয়ে ভিডিও এডিট করি। তো এখনকে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি একটা ভিডিও নেব। জাস্ট আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে জাস্ট দেখানোর জন্য আর কি এক্সাম্পল শুধু দেখাবো আপনাদেরকে, মানে কিভাবে আপনারা এডিট করবেন। কারণ ভিডিওটা তো আপনারা ডাউনলোড করছেন, কিন্তু ডাউনলোড করছেন কিভাবে এটাকে এডিট করবেন। তো এখানে আমি একটা ভিডিও নিব, আমাকে একটু সময় দিবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি জাস্ট আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন আসলে কিভাবে মানে এডিট করার সময় আপনারা ভিডিওটা দিতে হবে। আমি একটা ভিডিও নিব আর কি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও খুঁজতেছি। এখানে আমার ভিডিও আছে অলরেডি। তো ধরুন আমি এই ভিডিওটাই নিলাম, ঠিক আছে, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, আর কিছু না। তো এটাকে আমি টেনে আমার লেয়ারে অ্যাড করে দিলাম। তো এখানে আমি লেয়ারে অ্যাড করে দিলাম। তো এখনকে আমি যেই অডিওটাকে আমি ডাউনলোড করেছি সেটাকে তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিতে হবে, তাই না? তো সেটার জন্য আমি এখনকার দেখুন অডিওতে আমি এখনকার আরেকটি ফাইল নিব, অডিও। তো এখনকার আমি যেটাকে ডাউনলোড করছি সেটাকে নিব। আমার ভিডিওতে চলে যাই। আমার ভিডিওতে চলে যেতে হবে, আমি যে ভিডিওটা ডাউনলোড করছি। তো এই যে ভিডিওতে চলে গেলাম, এখানে চলে গেলাম, এখানে দেখুন এই যে এমপি3 এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তাহলে অডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এখনকার আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমি সানাম যে অডিওটা এটাকে নিব, এই অডিওটাকে এখানে আমি ক্লিক করে বসিয়ে দিলাম। তো এখনকার আপনারা এডিটের সময় এটা ক্যাপকাট দিয়ে করেন, কাইনমাস্টার দিয়ে করেন, যে কোনো সফটওয়্যার দিয়ে করেন, আপনারা যে কাজটি করতে হবে বিকজ এটা একটু লক্ষ্য করবেন প্লিজ। এটা যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো এই অডিওটাকে আমি ক্লিক করে দিলাম। তো অডিওটাকে ক্লিক করে আমার এই যে আপনারা ক্যাপকাট দিয়ে করেন, যেভাবে করেন সেভাবে কিন্তু এই কাজটি করতে হবে। তো এটাকে আমি 5 সেকেন্ড করে এটাকে কাট করে দেবো। এখানে ধরুন আমি রাখলাম, হ্যাঁ, এটাকে রাখার পরে এখানে আমি ঠিক ক্লিক করে দিলাম, এটা কিন্তু এখানে কাট হয়ে গেছে। তো আপনারা যতটুকু অডিও ব্যবহার করবেন প্লিজ এই ভিডিওটা সুন্দরভাবে যদি আপনি দেখেন, আশা করি আপনি কিন্তু অডিও ব্যবহার করতে পারেন কপিরাইট ফ্রি। তো দেখুন এটাকে আমি এতটুকু কাট করে দিলাম। তো আমি আরেকটু চলে গেলাম, আরেকটু চলে গিয়ে এটাকে কাট করে দিলাম। তাহলে আপনার এটা কি হলো, পুরো অডিওটাকে আমি খণ্ড খণ্ড করে দিলাম 5 সেকেন্ড করে, যেন এটা ফেসবুক এমনকি ইউটিউব বুঝতে না পারে আসলে পুরো একটা অডিও আমি ব্যবহার করছি। অডিওটা কিন্তু পুরাই থাকবে, বাট বাজবে পুরাই, কিন্তু বাট আপনাকে এটাকে কাট করে দেবেন, শুধু এইভাবে কাট করে দেবেন। তো এটাকে আমি এভাবে কাট করে দেবো, এইভাবে কাট করে দেবো, হ্যাঁ, জাস্ট এইভাবে আমি কাট করে দেবো, এইভাবে কাট করে দেবো। তো এখনকার কাট করে দিলাম। তো কাট করে দেওয়ার পর ধরুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটাকে আপলোড করে দেখাবো না, বাট আমি আপনার অল্প দেখাবো জাস্ট আপনাদের সময় বাঁচানোর জন্য। তো এখানে আমি ধরুন এভাবে মানে যতটুকু অডিও ব্যবহার করবেন আপনারা 5 সেকেন্ড কিংবা 6 সেকেন্ডের ভিতরে আপনারা কাট করে দিবেন অডিওটাকে শুধু। কাট করে দিলাম। তো আমি ভিডিওটাকে এভাবে কাট করে বাকিটা আমি ফেলে দিই। ফেলে দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো কীভাবে আপনারা ওটাকে পোস্ট করার তো একটা ব্যাপার আছে, তাই না?
তো আপনারা কীভাবে পোস্ট করবেন সেটাও আমি আপনাকে, পোস্টের ভিতরে কিন্তু একটা কৌশল আছে, সেই কৌশলটা কিন্তু আপনার বুঝতে হবে। কৌশলটা কিন্তু না জানলে আপনি আপলোড করতে পারবেন না। তো এটাকে আমি এক্সপোর্ট করে দিলাম, এতটুকু অডিওটিকে আমি এটাকে এক্সপোর্ট করে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখনকার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তো আপনারা ফেসবুক এবং ইউটিউবে যখন আপলোড করবেন, আপলোড করার সময় কি করতে হবে, আশা করি ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারছি আপনারা আসলে কিভাবে মূলত কপিরাইট ভিডিওগুলো ডাউনলোড করবেন। তো দেখুন এখানে বিষয় হচ্ছে, এখানে দেখুন এটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এখানে আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখন যে কাজটি করতে হবে, ধরুন আমি ফেসবুকে চলে গেলাম। তো ভিউয়ার্স এখনকার আমি ফেসবুকে চলে গেলাম, ঠিক আছে। তো ফেসবুকে চলে যাওয়ার পর এখানে দেখুন ফটো অ্যান্ড ভিডিও, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। তো এখন আমি একটা ভিডিও তো অলরেডি এক্সপোর্ট করেছি, তাই না। তো এক্সপোর্ট করেছি ভিডিওটাকে আমি খুঁজে বের করব। এখানে দেখুন এই যে আউটপুটে আমার ভিডিওটি অলরেডি আছে। তো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো এই ভিডিওটাকে সিলেক্ট করার পর এখনকার যে মূলত কাজটি আপনার করতে হবে, তো ভিডিওটা অবশ্যই একটি টাইটেল দিবেন, তাই না। অবশ্যই আমি টাইটেলটা দিলাম, ধরুন এক্সাম্পল একটা টাইটেল দিলাম সানাম তেরে, জাস্ট একটা টাইটেল দিলাম। তো এখনকার আপনার টাইটেলের নিচে কি দিতে হবে, তো ভিউয়ার্স এটা হচ্ছে মূলত একটা পয়েন্ট। আপনারা আসলে কপি ভিডিও শুধু দিলে হবে না, আপনাদের কিন্তু এখানে কিছু কৌশল আছে। এখন আমি যে কাজটি করতে হবে, দেখুন ইউটিউবে চলে গেলাম। তো এখনকার ইউটিউবে চলে যাওয়ার পর এখানে দেখুন সেম মোর, এখানে যদি আমি ক্লিক করে দেই, আপনারা যে কাজটা করতে হবে, হ্যাঁ। তো মূলত আপনারা এখানে দেখুন লাইসেন্স যে এই যে কমেন্ট এটাকে কপি করবেন, আপনারা এটাকে কপি করবেন। এটাকে আমি কপি করে নিচ্ছি, এই যে কপি করে দিলাম। তো কপি করে নেওয়ার পর আমি আবার আমার ফেসবুকে চলে গেলাম, এখানে এটাকে পেস্ট করে দিলাম। আপনারা যারা জানেন বলে আসলে ক্রেডিট কিভাবে দিতে হয়, এটাকে বলা হয় মূলত ক্রেডিট, হ্যাঁ। এভাবে আপনারা ক্রেডিট দিবেন। তো নিচে চলে গেলাম, নিচে চলে গিয়ে আমি আবারও ইউটিউবে চলে গেলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে তারা কিছু টাইটেল লিখে দিয়েছে। আপনারা এটাকে কি করবেন, এখান থেকে এই যে এখান থেকে একবারে এগুলোকে কপি করবেন, হ্যাঁ, এভাবে কপি করবেন। কপি করে এটাকে কপি করবেন, এভাবে কপি করলাম। আমি আবার ফেসবুকে চলে গেলাম, নিচে আমি এটাকে দিয়ে দিলাম পেস্ট করে। তাহলে কিন্তু আমি এই মিউজিকটার ক্রেডিট ব্যবহার করেছি, এমনকি এটার লাইসেন্সকৃত সেটাও ব্যবহার করেছি, এমনকি ভিডিওটাকে আমি এডিট করার সময় 5 সেকেন্ড করে এটাকে আমি দিয়ে রেখেছি, যেন ফেসবুক এমনকি ইউটিউব বুঝতে না পারে এটা আমি কপি দিয়েছি। তো এটাই মূলত আসলে কারণ, আপনারা এভাবে কিন্তু মূলত কপিরাইট ভিডিওগুলি আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। যে কোনো গান অবশ্যই আপনারা সার্চ করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজগুলো করবেন। ইউটিউবে যখন যাবেন, যাওয়ার পরে যে কোনো টাইটেল লিখবেন, টাইটেল লেখার পরে এভাবে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর কিন্তু এখানে ফিল্টার অপশনে অবশ্যই যেতে হবে। তো ফিল্টার অপশনে যাওয়ার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েটিভ কমেন্টস, এই অপশনটি লেখার পরে কিন্তু আপনার সামনে অসংখ্য ভিডিও চলে আসবে। তো চলে আসার পরে যে কোনো ভিডিও আপনি ক্লিক করে দেবেন। এবারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা, হ্যাঁ, যেহেতু কমার্স দিয়েছেন এখানে, তাহলে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি স্টপ করে দিই। তো এখানে দেখুন মোর অপশনে যখন যাবেন, আপনারা কিন্তু অবশ্যই এখানে এই অপশনটি কিন্তু পাইতে হবে। দেখুন এই অপশন, এটাতে কিন্তু ক্রিয়েটিভ কমন্স নাই, তাহলে এটা আমি কিন্তু নিব না। যেটাতে আপনি ক্রিয়েটিভ কমন্স অপশনটি পাইবেন সেই ভিডিওটাই আপনি অবশ্যই কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু এখন এটাতে দেওয়া যাবে না, কারণ এটাতে ক্রিয়েটিভ কমন্স নেই, ঠিক আছে। তো ভিউয়ার্স আমি আশা করি আপনাদেরকে সুন্দরভাবেই বুঝাতে পারছি। আমি যেভাবে বুঝাইছি আপনারা সেভাবেই ভিডিওতে এভাবে অডিও মূলত ব্যবহার করবেন। তো আশা করি ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।